নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আদুরে আলাপের নতুন একটি ব্লগে আপনাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। কাল ছিল শুক্রবার, জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলাম, কিন্তু কালকে ব্লগটা ছাড়তে পারিনি, আস্তে আস্তে রাত হয়ে গেছিলো, ওই জন্য এডিট করে সম্পূর্ণ সম্ভব হয়নি। ওই জন্য আজকে ব্লগটা ছাড়ছি, শনিবার আজকে আপলোড করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে আমাদের এটা বড় কালীবাড়ি মন্দির, বসিরহাটের খুব জাগ্রত মন্দির, এখানেই গেছিলাম। মায়ের দর্শন করে জগন্নাথ দেবের হয়তো মূর্তিটা দর্শন করাতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল, মায়ের মন্দিরেও ভিড় ছিল। তারপরে চলে আসলাম। মায়ের মন্দির থেকে যখন বেরিয়েছি তখন মামাদের সাথে দেখা হয়ে গেল, তাই চলে আসলাম সবাই ফাস্টফুডের দোকানে। ভাইয়ের ইচ্ছে ছিল ও মোমো খাবে, তাই চলে আসলাম চারজনে মোমো খেতে। এই যে আমার বড়মশাই, আর ওইদিকে মামা, মামি, ভাই আছে, আমার মেয়ে আছে। আর আমাকে দেখতে পাবে না, কারণ আমি ভিডিওটা করছিলাম। তারপরে বরের ইচ্ছে ছিল ফিশ ফ্রাই খাবে, তারপর নেওয়া হলো ফিশ ফ্রাই, যেটা হয় মানে মেলাঘাটে গেলে ইচ্ছে হয় এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, এটা কিনবো, ওটা কিনবো, সবারই ইচ্ছে হয়। আর বিভিন্ন জিনিস দেখতে না খুব ভালো লাগে, রং বেরঙের জিনিস, বিভিন্ন মানুষজন, আর প্রচণ্ডই ভিড় হয়েছিল রথের মেলাতে। আর আমরা যখন গেছিলাম তখন না রথ অলরেডি মায়ের বাড়িতে চলে এসছে। তারপরে রাবড়ি খেয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার সময় নিয়ে নিয়েছিলাম তড়কা আর রুমালি রুটি। যেহেতু দুপুরের মতো রান্না করেছিলাম, জানি যে বাড়িতে আসার পথে কিছু কিনে নেবো, ওই জন্য সেটাই কিনে নিয়ে চলে এসেছিলাম, রুমালি রুটি আর তড়কা। আমি খাবো, আমার বর খাবে, আর আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে এসেছিলাম। তবে আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন একটি ব্লগে।